السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শাবানের শেষ জুমায় রমজান সামনে আগত এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান সম্পর্কে কিছু বলার জন্য, শোনার জন্য আগে ভাগে আল্লাহর মসজিদে কবুল করেছেন। সেই মহান শাহনশাহ বাদশাহের দরবারে আমরা শুকরিয়া আদায় সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা بلغنا رمضان آمين. আজ 26শে শাবান 1445 হিজরি, 24শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 8ই মার্চ 2024 খ্রিস্টাব্দ, বসন্তকাল। আমাদের মাঝে যে ঋতুটা আছে এর নাম বসন্ত। বসন্তে কোকিল ডাকে, খুব আমাদের জন্য একটা সহনীয় একটা ঋতু, এটা ভালো লাগার একটা ঋতু। নাতিশীতোষ্ণ অনেকটা, না শীত না গরম। আজকে আমাদের জুমার
আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে 18টি করণীয় বর্জনীয়। গত জুমার আলোকে গত জুমায় আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের সামনে রমজান আগত, আমরা এই রমজানটাকে কিভাবে প্রোডাক্টিভিটি, কিভাবে কিয়ামুল লাইল, তারাবি, ইতিকাফ, ফজিলত ইত্যাদি বিষয়ে কিভাবে আমাদের এটা সুন্দর হয়, ভালো হয়। অর্থাৎ রমজানটা আমাদের জন্য একটা যথোপযুক্ত একটা উপকারী রমাদান হয়, কিভাবে আমাদের জন্য এই রমজানটা নাজাতের মাস হয়, মুক্তি লাভের মাস হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে কিভাবে অগ্রগামী হওয়া যায়, অগ্রসর হওয়া যায়, এই বিষয়ে ছিল। এখন আমরা আজকে আলোচনা শুনবো যে আমাদের রমজানে কি করণীয়, রমজানে আমরা কি করব, রমজানে আমাদের স্পেসিফিক কি আমল আছে, যে আমলগুলো আমরা অন্য সময়ে তেমন একটা করি না। রমজানের বিশেষ কি আমল আছে, বিশেষ কি করণীয় আছে, বিশেষ কি বর্জনীয় দিক আছে। অর্থাৎ আমাদের রমজানের যে চাঁদ আছে, সেই চাঁদ দেখা শুরু করে একজন ঈদের পূর্ব পর্যন্ত আমাদের কি কি কাজ আছে, স্পেশাল কি কি করণীয় আমাদের হতে পারে, এইগুলো নিয়ে সংক্ষেপে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। রমজান হচ্ছে ইবাদতের মৌসুম, ইবাদতের মাস। রমজান হচ্ছে বিশেষ আমলের মাস, রমজান হচ্ছে গুনাহ মাফের মাস, রমজান হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস, রমজান হচ্ছে তাকওয়া অর্জনের মাস। কিন্তু আমরা এই রমজানকে, এই রোজাকে কয়েকটা আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ রাখি। রোজা রাখি শুধু, তারাবি পড়ি, সাহরি খাই আর ইফতার পার্টি করি, আর আমরা মার্কেট নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু না না না, শুধু এই কয়েকটা আনুষ্ঠানিক বিষয়ের মধ্যে আমাদের রমাদান সীমাবদ্ধ নয়। রমজানে আরো কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে। রমজান শুরু হওয়ার আগ থেকেই এই যে শাবান মাস চলমান, এই শাবান মাসের 29শে শাবান, কততম শাবান? 29তম দিন, 29শে শাবান আমাদের করণীয় হচ্ছে রমজানের চাঁদ দেখা। কি দেখা? রমজানের চাঁদ তালাশ করা, চাঁদ দেখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান এবং রমজানের বাইরে অর্থাৎ নতুন চাঁদ উদিত হইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ তালাশ করতেন এবং একটা দোয়া পড়তেন। এই যে শাবান মাসের 29শে শাবান আমরা কি করব? রমজান যে আগত হবে, রমজান যে হবে, এর জন্য আমরা চাঁদ তালাশ করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের চাঁদ দেখে দোয়া করতেন, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়র। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, এই যে আপনার নতুন চাঁদ উদিত করবেন, এই যে নতুন চাঁদ উদিত হচ্ছে, এই চাঁদকে আপনি আমাদের জন্য নিরাপত্তার চাঁদ, ঈমানের চাঁদ হিসেবে কবুল করুন। আসসালামাতি ওয়াল ইসলাম, এবং আমাদের জন্য এই চাঁদের সময়টাকে নিরাপত্তাদায়ক করুন। ওয়াল ইসলাম, এবং ইসলামের জন্য আমাদেরকে কবুল করুন। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। মুশরিকরা চাঁদের উপাসনা করে, এই চাঁদকে লক্ষ্য করে আমরা বলবো, হে চাঁদ, তুমি কোন উপাসনার যোগ্য না, তুমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমরাও সৃষ্টি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং হে চাঁদ তোমার রব হচ্ছেন আল্লাহ। আমার এবং চাঁদের রবকে আল্লাহ, এই তাওহীদের স্বীকৃতি দিব। আর কি বলবো? হিলালু রুশদিন ওয়া খায়র, হে আল্লাহ, এই যে নতুন চাঁদটাকে আপনি উদিত করলেন,
এই চাঁদটা যেন আমার জন্য পথপ্রদর্শক হয়, কল্যাণের হয়। এই চাঁদের সময়টাকে, এই চাঁদের মাসটাতে আমি যেন গোমরা না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই, আপনি আমাকে সঠিক পথে রাখুন। সুবহানাল্লাহ। এই রকমের প্রত্যেক মাসে যখন নতুন চাঁদ উদিত হবে, তখন আমরা যদি এই দোয়াটা করি, তাহলে কি হবে? এই চাঁদের মধ্যে, এই চাঁদের মাসটাতে, এই নতুন চাঁদ উদিত হওয়ার যে প্রত্যেক মাস আসে, এই মাসে আমরা আল্লাহর কাছে কি চাইলাম? নিরাপত্তা চাইলাম, নিরাপদ চাইলাম, শান্তিদায়ক চাইলাম, আল্লাহর পথে কি চাইলাম? হেদায়েতের একটা রাস্তা চাইলাম। তাহলে আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে যে এই যে শাবান মাস, এই শাবানের 29 তারিখে আমাদের চাঁদ তালাশ করা। 29 এবং 30 চাঁদ তালাশ করে, চাঁদ দেখে আমরা কি করব? এই দোয়াটা করব ইনশাআল্লাহ। 2 নম্বর করণীয় হচ্ছে রোজা রাখার নিয়ত করা। চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখার সংকল্প করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানান, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, সওয়াবের নিয়তে, হিসাব করে করে আমার থেকে কোনো গুনাহের কাজ হচ্ছে কিনা, এই রকমের যারা রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে রোজা রাখার নিয়ত করা, রোজা রাখা। 3 নম্বর করণীয় হচ্ছে তারাবির সালাত আদায় করা। সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, যে আমি বলি না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা, যে ব্যক্তি দাঁড়ায়, সেই রমাদান, রমজানে যে ব্যক্তি দাঁড়ায়, অর্থাৎ দাঁড়ায় বলতে দাঁড়িয়ে সালাত আদায় করে, নামাজ পড়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত হিসাব করে, সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 2 নাম্বার করণীয় কি? সালাত আদায় করা, সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, সালাতুত তারাবি আদায় করা। নাকি এই সারাদিন এই যে পুরো মাসটা কাটিয়ে দেব না, বেতের নামাজ, এই সালাতুত তারাবির নামাজ 8 রাকাত নাকি 12 রাকাত নাকি 20 রাকাত, এই মাসালায় কাটিয়ে দিব, নাকি আমল করো? আমল করবে ইনশাআল্লাহ। তবে অ্যাপ্রোপ্রিয়েট সুন্নাহ হচ্ছে 20 রাকাত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর করণীয় হচ্ছে সাহারি খাওয়া। কি খাওয়া? সাহারি খাওয়া, মানে শেষ রাতে খাবার খাওয়া, রোজার নিয়তে, রোজার উদ্দেশ্যে, সিয়ামের উদ্দেশ্যে শেষ রাতে কি করা? আহার করা, পানাহার করা, খাবার খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা শেষ রাতে খাবার খাও, তোমরা সাহারি খাও, এই সাহারির মধ্যে রয়েছে বরকত। কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা শেষ রাতের খাবার খাও, এই সাহারি খাও, কারণ সাহারিতে রয়েছে কি? এই জাওয়াত, সাহারিতে কি রয়েছে? বরকত। সাহারিতে কি রয়েছে? বরকত। কে বলছেন? এই ঘুমায় কারা? কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা সাহারি খাও, সাহারিতে রয়েছে কি? বরকত। আমাদের অনেকের, বিশেষ করে মুরব্বীদের প্রবণতা আছে যে শেষ রাতে ঘুমানোর আগে একসাথে খেয়ে নেয় আর খায় না। এটা ঠিক না, এটা সুন্নাতের খেলাফ। রোজা হয়ে যাবে ঠিক আছে, কিন্তু সুন্নাতের খেলাফ। কেউ আছে অনেক রাতে ঘুমায়, রাতে 1টায়, ওই সময় খেয়ে নেয়, এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে, নিয়ম হচ্ছে শেষ রাতে উঠে কি করা? সাহারি খাওয়া।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সাহারিতে রয়েছে তোমাদের জন্য বরকত। তাহলে 4 নম্বর করণীয় হচ্ছে সাহারি খাওয়া। নম্বর 5, মিথ্যা কথা, অহেতুক কথা, অহেতুক কাজ। মিথ্যা কথা, আগেই বলছি, মিথ্যা কথা বলা, অহেতুক কথা বলা, অসত্য কথা বলা, অনর্থক কথা বলা, বেহুদা কাজে লিপ্ত হওয়া যাবে না, কোন সময়ই যাবে না। কিন্তু রমজানে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। কত হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি পরিত্যাগ করতে পারে নাই, ছাড়তে পারে নাই কাওলা যুর, মন্দ কথা, অসৎ কথা, অনর্থক কথা, মিথ্যা কথা, ওয়াল আমালা বিহি, অনর্থক কর্ম, অনর্থক কাজ, বেহুদা কাজ, ওয়াল জাহলা, মূর্খতা, অজ্ঞতা, ভনিতা, ভণ্ডামি, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আমার রবের, আমার আল্লাহর কোনো কি নাই, প্রয়োজন নাই, আইয়াদা তুআমাহু, সে তার খাবারকে পরিত্যাগ করবে, ওয়া শারাবাহু, পান করাকে ছেড়ে দিবে। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন ওই ব্যক্তি রোজা রাখায় আল্লাহর কোনো প্রয়োজন নাই, যে মিথ্যা কথা, বেহুদা কথা, বেহুদা কাজ, অনর্থক কথা কাজ ছাড়তে পারলো না, এতে আল্লাহর কি নাই, কোনো এই রোজা রাখায় কোনো প্রয়োজন নাই। এটা তার জন্য শুধু না খেয়ে থাকা, অভুক্ত থাকা, পানাহার থেকে বিরত থাকা ছাড়া আর কিছুই না, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। দাঁড়াই থাকো। 6 নম্বর করণীয় হচ্ছে ঝগড়া পরিহার করা। ঝগড়া বিবাদ, পরস্পর মারামারি, কাটাকাটি, গালমন্দ করা, পরস্পর ঝগড়া করা, এটা করা যাবে না। কেউ যদি গায়ে পরে ঝগড়া করতে আসে, আল্লাহ রাসূল বলেন, ফালইয়াকুল, সে যেন বলে, ইন্নী সাইমুন, আমি তো রোজাদার, আমি রোজাদার, আমি কেমনে তোমার সাথে ঝগড়া করি, আমি কেমনে তোমার সাথে মারামারি কাটাকাটি করি। আল্লাহ রাসূল বলেন, ফালইয়াকুল, সে যেন বলে, ইন্নী সাইমুন, যে নিশ্চয়ই আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আমাদেরকে কত খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। এই কারণেই আল্লাহ রাসূল বলেন, as-sawmu junnatun, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ, ঢাল যেভাবে অন্যের আঘাত থেকে কি করে, রক্ষা করে না, এভাবে দেখছো না, এইভাবে ঢাল, এক হাতে তলোয়ার থাকে আর এক হাতে ঢাল থাকে, ফিরিয়ে। এইরকম রোজা আমাদেরকে অশ্লীল, অন্যায়, বেহুদা, অনর্থক কথা কাজ থেকে বিরত রাখে। 7 নম্বর আমাদের করণীয় হচ্ছে অধিক হারে দান সদকা করা। অধিক হারে কি করা? দান সদকা করা, বেশি বেশি দান করা। আমরা তো এমনি দান করবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি। আবার রমজান সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত, দানশীলতা এমন ভাবে বৃদ্ধি পেত যে প্রবল, গতিশীল, প্রবাহমান বায়ুর চাইতে, বাতাসের চাইতেও তার দানের গতি বৃদ্ধি পেত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? বেশি বেশি এই রমজানে দান করব। 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব? 70। কয় টাকা? 70 টাকা। একটা নেক আমল করলে 70টা নেক আমলের সওয়াব। একটা নফল আমল করলে, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ ইবাদত করলে, আমল করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। 8 নম্বর করণীয় হচ্ছে ইফতারের পূর্বে দোয়া করা। ইফতারের পূর্বে, ইফতারের পূর্বে বলতে
পুরো রোজা রেখে দোয়া কবুল হয়, আবার ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। একটা স্পেসিফিক দোয়া যে ইফতারির পূর্বে স্পেসিফিক ভাবে কি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য সহজ করে দিয়েছেন, বান্দাকে ক্ষমা করতে চান, এই কারণে ইফতারির পূর্বে কি হয়, দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়, তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে আসওয়াইমু হাত্তা ইফতির, রোজাদার ইফতারের আগ মুহূর্তের দোয়া। সুবহানাল্লাহ। আমরা যখন ইফতারি নিয়ে বসে যাই কিন্তু পেটে ক্ষুধা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা খাই না, পানাহার করি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে তার ফেরেশতাদেরকে নিয়ে আলোচনায় রত হন, খোঁজ গল্পে মেতে ওঠেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন তার বান্দা কেন খাইতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দা কেন খাইতেছে না। তাদের পেটে তো ক্ষুধা আছে, সামনে তো খাবারও আছে, কিন্তু কেন সে পানাহার করতেছে না, খাইতেছে না। ফেরেশতারা জবাব দেয়, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আপনি তো সব জানেন, তারপর আমাদের থেকে যেহেতু শুনতে চাইছেন যে আপনার ওই বান্দা আপনার ভয়ে পানাহার করতেছে না, আপনার ভয়ে খাইতেছে না, আপনার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জান্নাতের নিকটবর্তী হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, বিশেষভাবে আপনার ভয়ে খাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা তো সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর ইফতারির পূর্বে দোয়া কবুল হয়, এই কথা বলছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইফতারির পূর্বে দোয়া কবুল হয়। তাহলে আমরা কি করব? ইফতারির পূর্বে দোয়া করব। 9 নম্বর ইফতার করানো, ইফতার করা এবং অপরকে ইফতার করানো। আমরা যখন ইফতার করি তখন আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আমাদের বিশ্বজাহানের প্রতিপালক, আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনার দেয়া রিজিক থেকে ইফতার করছি। সুবহানাল্লাহ। আমরা যদি নিজেরা রোজা রাখি এবং যখন ইফতারি করব তখন যদি অপরকে ইফতারি করাই, তাহলে কি সওয়াব? আপনি আমি রোজা রাখার যে সওয়াব পাবো, শুধুমাত্র অন্যকে ইফতারির মাধ্যমে ওই সমপরিমাণ সওয়াব পাবো, কিন্তু যাকে আমরা ইফতারি করালাম তার সওয়াব থেকে বিন্দুমাত্র কম করা হবে না। তখন সাহাবায়ে কেরাম, বিশেষ করে যাদের অর্থ সম্পদ একটু কম ছিল, তাদের মনটা খারাপ হয়ে গেছে যে আমাদের তো খাবার নাই, আমাদের তো অভাব অনটন লেগেই থাকে, আমরা কিভাবে ইফতার করাবো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি এক ঢোক দুধ, এক ঢেকুরে, এক ঢোকে যতটুকু খাওয়া যায় এতটুকু, এক ঢোক দুধ অথবা একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়েও কাউকে ইফতার করায়, তাহলেও সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কাউকে ইফতার করাই, তাহলে একজন রোজাদার যে রোজা রেখে যে সওয়াব পায়, ইফতারির মাধ্যমে আমরা ওই সওয়াবটা কি করতে পারি? অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরীব দুঃখী অভাবী মিসকিনদের পাশে থেকে রমজানের বিশেষভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। 10 নম্বর করণীয় হচ্ছে দ্রুত ইফতার করা। কি করা? দ্রুত ইফতার করা। ইফতারের সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করা, আর সাহারি বিলম্বে খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে,
ইফতারি হওয়ার সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে। অন্য হাদিসে আছে ততদিন পর্যন্ত মুসলমানরা ইসলাম বিজয়ী হিসেবে থাকবে। কেননা ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে, তাদের উপবাস আছে, এক ধরনের রোজা আছে, উপবাস তারা বলে। এটা তারা কি করে? দেরিতে। আমাদের এমন করা যাবে না যে অধিক সতর্কতা সচেতনতা দেখাতে গিয়ে বিলম্বে ইফতার করা, অথবা কন্ট্রোল করতে করতে অন্যকে দিতেছি, নিজে ইফতার করতেছি না, বা সময় যাচ্ছে, এভাবে করা যাবে না। ইফতারির সময় হওয়ার সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে হবে। বিলম্ব করলে আমরা কোনদিন ইহুদি এবং নাসারাদের উপর বিজয়ী হতে পারবো না, আমরা কল্যাণের উপর থাকতে পারবো না। আর সাহারি কি করতে হবে? বিলম্বে খেতে হবে, মানে শেষ সময় সাহারি খাওয়া। এমন অনেক আগে রাত 12টায় শেষ করে ঘুমিয়ে গেল। তাহলে 10 নম্বর করণীয় হচ্ছে সাহারি বিলম্বে খাওয়া, কিন্তু ইফতার সময় হওয়ার সাথে সাথে করা। লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ আছে। রোজাদারের জন্য কয়টা সুসংবাদ আছে? দুইটা। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা সুসংবাদ হচ্ছে ইফতারের সময়, আর একটা সুসংবাদ হচ্ছে ফারহাতুন ইয়াউমুল কিয়ামা, ইয়ানি ইনদা লিকাই রাব্বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ। যারা রোজা রাখে তাদের জন্য সুসংবাদ কয়টা? দুইটা। একটা হচ্ছে সারাদিন রোজা রেখে ইফতারের সময় আমরা যখন ইফতার করি, এই একটা সুসংবাদ। আর একটা সুসংবাদ হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই, তার সহধর্মিনী, মাতা পিতা যা আছে সবাই আরেকজন থেকে পলায়ন করবে, কেউ কারো চিনবে না, কেউ কারো খোঁজ নিবে না। সেই বিভীষিকাময় ময়দানে, বিভীষিকাময় সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষাৎ দিবেন, দর্শন লাভ করবো আমরা, তার দেখা পাবো। এই একটা সুসংবাদ রোজাদারের। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যে সাওম হচ্ছে আস-সাওমু লি, সাওম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে 10 নম্বরে আমরা জানলাম যে কি করা? দ্রুত ইফতার করা, বিলম্বে সাহারি খাওয়া। 11 নম্বর করণীয় হচ্ছে মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। আমরা একটা হাদিস জানি যে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বর, এই যে সুগেরান আছে, এর চাইতে আল্লাহর কাছে বেশি কি পছন্দের। এখন কথা হচ্ছে, আল্লাহর কাছে যেহেতু আমাদের রোজাদারের মুখের দুর্গন্ধ পছন্দনীয়, তাহলে আমরা বিরাজ করবো না, অপরিষ্কার থাকবো। ব্যাপারটা কেমন না? আমাদের মিসওয়াক করতে হবে। ওই দুর্গন্ধ বলতে উদ্দেশ্য, না খেয়ে থাকলে দেখবেন যতই আপনি মিসওয়াক করেন, একটা ঢেকুর আসলে বা ওইটা কিন্তু হালকা দুর্গন্ধ আসে মুখে, একটা বা পেটের মধ্যে গ্যাসের দিয়ে গ্যাস তৈরি হয়, একটা দুর্গন্ধ এমনি হালকা তৈরি হয়, ওইটা উদ্দেশ্য। এটা মানে আপনি আমি যে অপরিষ্কার থাকবো, যে মিসওয়াক করবো না, এটা উদ্দেশ্য না। কারণ হচ্ছে আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম, আল্লাহ রাসূল বলেন আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম, যে মিসওয়াক করা হচ্ছে মুখের পবিত্রতা আনয়ন করে। মুখের কি আনয়ন করে? পবিত্রতা আনয়ন করে, পরিষ্কার হয়ে যায়। মারদাতুল লিরাব্বি, আর আমার রবের, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জিত হয়। তাহলে আমরা কি করব? এই রোজা রেখে কি করব? সাবধানতার সহিত মিসওয়াক করব। এই সময় এদের টুথপেস্ট এগুলো ব্যবহারের প্রয়োজন নাই। এখন তো বেশ কি, আমরা যদি ব্রাশ ব্যবহার করি, তাহলে ওই সময়ে রোজা অবস্থায় আমরা এমনি ব্রাশ দিয়ে হালকা একটু করবো, অথবা চেষ্টা করবো আমরা মিসওয়াক ব্যবহার করা রোজায় বিশেষভাবে। 12 নম্বর করণীয় হচ্ছে কোরআনের দাস, কোরআন নিয়ে আলোচনা, কিছু সময় কোরআনের সাথে লেগে থাকা, কোরআন পড়া, কোরআন শেখা, কোরআন অধ্যয়ন করা, কোরআনের দাস দেয়া এবং নেয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন এবং কোরআনের দার্স পেশ করতেন। ওয়াকানা ইউদারিসুল কুরআন মা'আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করতেন? জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক রাতে কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে আগমন করতেন আর কোরআনের দার্স, কোরআনের আলোচনা রাখতেন। তাহলে আমরা কি করব? আমরাও প্রত্যেক রমজানে, দিনে হোক পারি আর অথবা দিনের যদি সম্ভব না হয় রাতে, রাতে সম্ভব না হলে দিনে একটা সময় কোরআনের সংস্পর্শে অবশ্যই লেগে থাকবো। কোরআন দেখায়, কোরআন শোনায়, কোরআন পড়ায়, কোরআন বলায়, কোরআনের শিক্ষা নেয়, কোরআনের আমল করায় আমরা একটা সময় কি নিজেদের জন্য স্পেসিফিক আলাদা একটা সময় রাখবো। কেন? শাহরুল কোরআন, শাহরুর রমাদান, শাহরুল কোরআন, শাহরুর রমাদান, শাহরুল কোরআন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যেই মাসে কি নাযিল হয়েছে? কোরআন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাস আছে কোরআনের মাস, এই কারণে আমরা কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে সময় ব্যয় করব। 13 নম্বর করণীয় হচ্ছে সামর্থ্য থাকলে উমরা করব। আমাদের যাদের সামর্থ্য আছে উমরা করার, তারা কি করব? উমরা করব। এখন বলবেন বিশেষ কি উপকারিতা আছে রমজানে উমরা করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন, উমরাতুন ফি রমাদান, রমজানে উমরা করা তা'দিলু হুজ্জাতান আও হাজ্জাতান, এবারতে দুইটাই আসছে, হুজ্জাতান আও হাজ্জাতাম মাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমরাতুন ফি রমাদান, রমজানে কি করা? উমরা আদায় করা, উমরা পালন করা, তা'দিলু হুজ্জাতান আও হুজ্জাতাম মাই, আমি রাসূলের সাথে উমরা আদায় করার সমান। সুবহানাল্লাহ। হজ করার সমান, উমরা না, হজ করার সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি উমরা পালন করে সে যেন আমি রাসূলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। আস্তে হবে না জোরে হবে? তাহলে সকলে বলি তো একটু সুবহানাল্লাহ। শুধু 3 আলিফ 6 আলিফ টান দিয়ে যদি বক্তব্য করা হয় তখন সুবহানাল্লাহ ব্যাপারটা এমন না, আশ্চর্যজনক, বিস্ময়কর, এত সওয়াব, এত নেকি, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, আল্লাহ খুশি, এই সমস্ত কাজেও আমরা কি বলবো? সুবহানাল্লাহ বলবো। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব? এই রমজানে উমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। 14 নম্বর করণীয় হচ্ছে বিশেষভাবে খেয়াল রাখবেন, শেষ দশকে, রমজানের শেষ 10 রাত্রিতে বিশেষভাবে আমল করা, বিশেষ আমল করা। বিশেষ আমল কি? শেষ 10 দিন ইতিকাফ করার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দ্বিতীয় হিজরিতে যে রোজা ফরজ হয়েছে সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি করছেন? 9 বছর, 10 বছরের 9 বছর কি করছেন? ইতিকাফ করছেন। 1 বছরে তিনি কি করতে পারেন নাই? একটা রোজায় তিনি ইতিকাফ করতে পারেন নাই পুরো 10 দিন, কিন্তু পরবর্তী সময়ে মৃত্যুর আগের বছরে তিনি একটানা 20 দিন তিনি ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। ইতিকাফ যিনি করেন তিনি অবশ্যই এই যে লাইলাতুল কদরের যে মহত্তম মর্যাদার এই যে সওয়াবটা, নেকিটা, এই মর্যাদাটা তিনি লাভ করতে পারেন। ইতিকাফ করলে সে বেগুনাহ মাসুম নিষ্পাপ হয়ে যায়। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা রমজানের শেষ দশকে বিশেষভাবে কি করব? ইতিকাফ করব, আল্লাহর ঘর মসজিদে পুরুষেরা অবস্থান করব। আর আমাদের যদি কেউ মা বোনেরা কেউ চায় তারা ঘরের মধ্যে ঘরের করে কি করতে পারে? ইতিকাফ করতে পারে, যদি মসজিদে ওইভাবে সুব্যবস্থা না থাকে। আমাদের বাংলাদেশের পরিবেশে আমাদের ওইভাবে সুযোগ নাই। এই পরিবেশে এমনি স্বাভাবিকভাবে মহিলাদের জন্য ঘর উত্তম। তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব? ইতিকাফ করব। রমজানে কি আছে শেষ দশকে? বেজর রাত্রিতে কি? বেজর রাত্রিতে
লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি, তাহাররাউ তোমরা তালাশ করো লাইলাতুল কদরি, লাইলাতুল কদর ফিল ওয়াতরে, বেজর রাত্রিতে, ফি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের যে শেষ 10 রাত্রি আছে, এই শেষ 10 রাত্রির বেজর রাত্রিতে কি করতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাইলাতুল কদর তালাশ করতে বলছেন। অন্য হাদিসে আছে বলছে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি লাইলাতিল আশরিল আওয়াখির ফি রমাদান, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এই স্পেসিফিক কেন করে দেওয়া হয় না? উদ্দেশ্য হচ্ছে রমজানে যেন আমরা বেশি বেশি আমল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে হাদিস এভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে যেভাবে না, মানে আঁটো হয় খুব, আমরা কোমরে মাথায় কখন গামছা বাঁধি? যখন কাজটা মনোযোগ দিয়ে করি, খুব এই সবাই নামি ওই হুল্লোড় দিয়ে কাজটা করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিস আসছে যে কোমর বেঁধে, কোমরে গামছা বেঁধে, এইরকম। মানে কি খুব গুরুত্বের সহিত শেষ দশকে তার স্ত্রীদের সহিত কি করতেন? আমল করতেন, বিশেষভাবে আমল করতেন শেষ দশকে। এই কারণে স্পেসিফিক করা হয় না লাইলাতুল কদর কোন দিন। এক এক হাদিসে মনে হয় এই দিন, কোন হাদিস আমি অনেকবার আমি লাইলাতুল কদরের জন্য হাদিস পড়ার চেষ্টা করছি, যে হাদিসই পড়ি না কেন মনে হয় 21 তারিখ, আবার মনে হয় 23 তারিখ, আবার মনে হয় 25 তারিখ, আবার মনে হয় 27 তারিখ, কোন হাদিসে মনে হয় 29 তারিখ। মানে উদ্দেশ্য হচ্ছে আমরা যেন শুধু একটি রাতের জন্য বসে না থাকি, শুধুমাত্র 27 কদর, 26 তারিখের রাতটা 27 কদর, এই দিন শুধু যাতে আমল না করি। শুধুমাত্র এই দিন আমরা যেহেতু এই হাদিসটা একটু দলিলের দিক থেকে কাছাকাছি, লাইলাতুল কদর হওয়ার দিক থেকে নিকটবর্তী, কিন্তু 100% শিওর না যে কোন দিন লাইলাতুল কদর। এই কারণে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেষ দশকে বেশি বেশি আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল বেশি বেশি আমল করা। এই কারণেই স্পেসিফিক ভাবে আমাদের জানিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি লাইলাতুল কদরের তারিখ আমাকে জানানো হয়েছে, কিন্তু প্রতিমধ্যে তো দুইজন মানুষের মধ্যে ঝগড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলিয়ে দিয়েছে। ভুলিয়ে দেওয়ার হিকমত হচ্ছে আমরা যেন শেষ দশকে বেশি বেশি আমল করি। ক্ষমা প্রার্থনা করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তাকদীরে যদি, আমার কপালে যদি, আমার ভাগ্যে যদি লাইলাতুল কদর পাই, তাহলে আমি কি আমল করব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি এখন এই আলোচনাগুলো কেন আগে করতেছি? উদ্দেশ্য হচ্ছে আমরা আগে ভাগে আমরা এগুলো যদি না জেনে রাখি, তাহলে ওই সময় আমল করতে পারবো? এই করণীয় আছে, এগুলো যাতে আমাদের উপলব্ধি হয়, অনুধাবনে হয়, যেগুলো শেখা দরকার, জানা দরকার আগে ভাগেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে মাফ করুন। দেখেন কত সুন্দর লজিক দিয়ে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি দয়াময়, আপনি তো প্রেমময়, আপনি তো ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি তো ক্ষমা করাকে ভালোবাসেন, পছন্দ করেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি ক্ষমা করেন। আল্লাহকে আমরা লজিক দিচ্ছি, কত সুন্দর দোয়া। দেখছেন কত সুন্দর দোয়া, কত বিনয়ের সহিত আমরা দোয়া করছি। তাহলে এই দোয়াটাকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আমাদেরকে, সকল উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আমরা কি করব? তাহলে এই যে বিশেষ করে রমজানে, এবং বিশেষভাবে স্পেশাল ভাবে রমজানের শেষ দশকে, আরো স্পেসিফিক ভাবে রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই দোয়াটা বেশি বেশি করব। 15 নম্বর হচ্ছে আমরা যে স্বাভাবিক যে মাসগুলোতে যে আমলগুলো করি, খুঁটিনাটি টুকটাক, এগুলো ছেড়ে না দেওয়া। এগুলো তো করবই, পাশাপাশি এই বিশেষ আমলগুলো করবো। তার এই কেননা গত জুমায় ওই হাদিসটা বলছি, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী, যারা ভালো ভালো কাজ করো, তার রমজান আসলে আরো বেশি বেশি ভালো ভালো কাজ করো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর তোমরা যারা মন্দ কাজে নিয়োজিত আছে, এই মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে নাও, আর করিও না। তাহলে আমরা যে ভালো কাজগুলো রমজানের বাইরে করি, এগুলো অবশ্যই রমজানে ধরে রাখবো, এর সাথে অন্যান্য আমল বৃদ্ধি করবো।
16 নম্বর করণীয় হচ্ছে পাপাচার থেকে, অনাচার থেকে বিরত থেকে তাকওয়া অর্জন করা। সবসময় চেষ্টা করবো পাপ থেকে, নেকির কাজ যদি করতে নাও পারি, একটা থিওরি মনে রাখবেন সবসময় জীবনে, যে আমার নেকির কাজ যদি করতে নাও পারি কিন্তু পাপের কাজ করব না। আপনি আমি যদি পাপের কাজ না করি, তাহলে ওটাও কিন্তু নেকির কাজ করা হইবে। কি? নামাজ না পড়া পাপের কাজ না নেকির কাজ? পাপের কাজ। তাহলে নামাজ পড়তে হইবে। ওটাও আপনি ভালো কাজ করতে কি বাধ্য। এক সালাফকে জিজ্ঞেস করা হইল যে আপনার গুনাহ কেমন ভাই? বলে আমি তো নেকের কাজ করারই সময় পাই না। নেকের কাজে যদি সারাদিন ব্যস্ত থাকি, ভালো কাজে যদি ব্যস্ত থাকি, তাহলে গুনার কাজ, পাপের কাজ করার সুযোগ আছে? সময় আছে? নাই। 17 নম্বর করণীয় হচ্ছে ঈদের নামাজের আগেই সদকায়ে ফিতর আদায় করা। কি করা? সাদাকাতুল ফিতর, একটা ফিতরা দিতে হয়। সাদাকাতুল ফিতর কি করা? ঈদের নামাজের আগেই আদায় করা। আমরা অনেকে আছে কি করি, যে ঈদের নামাজের পরেও দেই। এই পরে দিলে কি হইবে? সাধারণ যে দান সদকা করলে যেভাবে সব, এই সব হইবে, কিন্তু বিশেষ যে আমল, বিশেষ যে নেকি, বিশেষ যে সওয়াব, বিশেষ যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এটা অর্জন হবে না। তাহলে সাদাকাতুল ফিতরটা রমজানের আগেই কি করা? আদায় করা। 18 নম্বর এবং সর্বশেষ আমাদের করণীয় হচ্ছে, আমরা এই যে সামনে আগত যে একটা রমজান মাস আসছে, এই রমজানে যে আমরা আমল করে, ইবাদতের যে আমল করে, যে সে একটা এনার্জি নিলাম, ইবাদতের যে একটা কি হইল, একটা অভ্যাস গড়ে উঠলো, এই অভ্যাসটা ধরে রাখা, এনার্জি নিয়ে, এই যে আমলের এনার্জি নিয়ে বাকি 11টা মাসও আমলে নিয়োজিত থাকা, আল্লাহর যে সন্তুষ্ট হন এমন সব কাজে কি করা? লেগে থাকা, নিজেকে নিয়োজিত রাখা। অর্থাৎ রমজানে যে আমলের যে এনার্জিটা পেলাম, এই এনার্জিটা বাকি 11 মাস পরবর্তী যে রমজান আসবে তার আগ পর্যন্ত কি করা? ধরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা আমাকে এবং আপনাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।